সো গাইজ ফাইনালি অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম। গাইজ যদিও বা অনেক দিন ধরে ভিডিও আপলোড করতে পারিনি, কারণ আমার চোখের অপারেশন করানো হয়েছে, সেই জন্যই আমি অনেক দিন ধরে ভিডিও আপলোড করতে পারিনি। যদিও বা এখনও পুরোপুরিভাবে সুস্থ হয়ে উঠতে পারিনি, সেই জন্যই ব্ল্যাক কালারের চশমা পরেই আমাকে ভিডিও শ্যুট করতে হচ্ছে। আর যে সমস্ত দাদা ভাইরা ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করছেন তাদেরকে রিকোয়েস্ট করব, তারা যেন ইউটিউবে কাজ করার সময় অন্তত চোখে একটা চশমা পরে তবেই কিন্তু ইউটিউবের জন্য কাজ করে। কারণ 2 বছর ধরে আমি ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করছি। প্রথমত আমার চোখে সেরকম কোনো সমস্যা দেখা দেয়নি, কিন্তু রিসেন্ট আমার চোখে একটা সমস্যা দেখা দিয়েছিল, যার জন্য কিন্তু আমার চোখটিকে অপারেশন পর্যন্ত করাতে হয়েছে। তাই আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব চোখে চশমা পরে যেন ইউটিউবে কাজ করেন, না হলে কিন্তু পরবর্তীকালে আপনার চোখেও সমস্যা দেখা দিতে পারে। আর গাইস এবার থেকে আমি প্রত্যেক সপ্তাহে লাইভে চলে আসবো আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য। আর গাইস এই কয়েকটি দিনের মধ্যে আমার 3টে ইউটিউব চ্যানেলই পুরোপুরিভাবে ডাউন অবস্থায় রয়েছে, আপনারা একটু আমাকে সাপোর্ট করবেন। আর যারা এখন আমার এই টেক চ্যানেলটিকে এখনও সাপোর্ট করেননি, একটু সাপোর্ট করে আসবেন। তো চলুন আজকে টাটাস ভিডিওর প্রিভিউটি দেখে নেওয়া যাক, তারপর ভিডিওটিকে কিভাবে তৈরি করবেন আমি পুরোপুরিভাবে এক্সপ্লেন করব। তো চলুন তার আগে টাটাস ভিডিওর প্রিভিউটি দেখে নেওয়া যাক। সো ওকে, তো গাইস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন আজকে টাটাস ভিডিও এডিটিং শুরু করা যাক। সো গাইস ফাইনালি যে ভিডিওটি দেখলেন, এই ভিডিওটি তৈরি করতে হলে আপনাকে প্রথমেই এই লাইট মোশন অ্যাপটিকে ওপেন করে নিতে হবে। এই লাইট মোশন অ্যাপটি ওপেন করার পর নিচে প্রজেক্টের উপর টাচ করতে হবে। ওকে, তারপর গাইস এখান থেকে আপনাদেরকে প্রথমেই বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। গাইস বিটমার্ক সং এবং সেক ইফেক্টের লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনের মধ্যে দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা খুব সহজে ইম্পোর্ট করে নিতে পারবেন। বিটমার্ক সংটি ওপেন করার পর গাইস আপনাদেরকে 07.05 সেকেন্ডে চলে আসতে হবে। 07.05 সেকেন্ডে আসার পর গাইস আপনাদেরকে এই জায়গাটিকে ফাঁকা রেখে দিতে হবে। গাইস তারপর আপনাদেরকে পরের বিটে চলে আসতে হবে। গাইস আপনাদেরকে 09.02 সেকেন্ড আসার পর নিচে প্লাস আইকনটির উপর টাচ করতে হবে, তারপর ওপরে মিডিয়াতে টাচ করবেন। তারপর গাইস আপনারা যে ফটোগুলি দিয়ে ভিডিওটি তৈরি করতে চাইছেন সেই ফটোগুলিকে আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ওকে, তো গাইস আমি এখান থেকে এই ফটোটিকে সিলেক্ট করে নিচ্ছি। ফটোটি সিলেক্ট করার পর রাইট সাইডে ওপরে 3 ডটের ওপর টাচ করবেন, এখান থেকে আপনাদেরকে ফিল কম্পোজিশন এরিয়া করে নিতে হবে। তারপর গাইস নিচে অ্যারো চিহ্নটিতে টাচ করার পর ফটোর বাকি অংশটিকে আপনাদেরকে ডিলিট করে দিতে হবে। ওকে, ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে বিট অনুযায়ী আপনাদেরকে শেষ অবধি পর্যন্ত ফটোগুলিকে অ্যাড করে নিতে হবে। ওকে, তো চলুন গাইস আমি তাড়াতাড়ি বিট অনুযায়ী শেষ অবধি পর্যন্ত ফটোগুলিকে অ্যাড করে নিচ্ছি। আর গাইস ভিডিওটিকে কন্টিনিউ শেষ অবধি পর্যন্ত দেখবেন, না হলে কিন্তু ভিডিওটি তৈরি করতে আপনাদের প্রবলেম হতে পারে। তো চলুন গাইস আমি তাড়াতাড়ি বিট অনুযায়ী শেষ অবধি পর্যন্ত ফটোগুলিকে অ্যাড করে নিচ্ছি। ওকে, ফাইনালি আমাদের ভিডিও শেষ অবধি পর্যন্ত ফটোগুলি অ্যাড করা হয়ে গেছে। ফটোগুলি অ্যাড হয়ে যাওয়ার পর গাইস ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এখান থেকে আপনাদেরকে সেক ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে। ওকে, সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে এখান থেকে প্রথমেই এই 3টি লেয়ারকে আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। 3টি লেয়ারকে সিলেক্ট করে নেওয়ার পর গাইস আপনাদেরকে উপরে প্লাস লেয়ারটিকে টাচ করতে হবে, তারপর এখান থেকে কপি 3 লেয়ার আপনাদেরকে এখান থেকে করে নিতে হবে। ওকে গাইস, তারপর আপনাদেরকে বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটি ওপেন করার পর গাইস আপনাদেরকে 07.05 সেকেন্ডে চলে আসতে হবে। 07.05 সেকেন্ড আসার পর গাইস আপনারা উপরে প্লাস লেয়ারটিকে টাচ করবেন, তারপর এখান থেকে পেস্ট 3 লেয়ার আপনাদেরকে করে দিতে হবে। ওকে গাইস, তারপর আপনাদেরকে নিচের এই রেড কালারের ইমেজ লেয়ারটিকে টাচ করবেন, তারপর এখান থেকে আপনারা কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করবেন, তারপর এখান থেকে এই আইকনটির উপর টাচ করবেন। তারপর গাইস আপনারা যে ফটোটিকে অ্যাড করতে চান সেই ফটোটিকে আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ওকে, ফটোটি সিলেক্ট করার পর রাইট সাইডে উপরে প্লাস আইকনটির উপর টাচ করবেন, আর তাহলেই ফটোটি এখান থেকে অ্যাড হয়ে যাবে। গাইস তারপর ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর সেক ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে। সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে এখান থেকে 2 নম্বরের ফটোটিকে টাচ করতে হবে, তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডটে টাচ করবেন, তারপর এখান থেকে কপি ইফেক্ট করে নিতে হবে। ওকে গাইস, তারপর বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটি ওপেন করার পর গাইস আপনাদেরকে 09.02 সেকেন্ডে চলে আসতে হবে।
09.02 সেকেন্ডে আসার পর গাইস আপনাদেরকে এখান থেকে এই ফটোটিকে টাচ করতে হবে। ফটোটিকে টাচ করার পর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডটে টাচ করবেন, এখান থেকে ইফেক্টটিকে পেস্ট করে দিতে হবে। ওকে, ঠিক একই রকমভাবে গাইস তারপরের ফটোটিকে টাচ করবেন, তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, তারপর ইফেক্টটিকে পেস্ট করে দিতে হবে। ওকে, ঠিক একই রকমভাবে গাইস তারপরের ফটোটিকে টাচ করতে হবে, তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, তারপর ইফেক্টটিকে পেস্ট করে দিতে হবে। গাইস তারপর ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এখান থেকে সেক ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে। সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে এখান থেকে 3 নম্বরের ফটোটিকে টাচ করতে হবে। 3 নম্বরের ফটোটিকে টাচ করার পর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডটে টাচ করবেন, তারপর এখান থেকে কপি ইফেক্ট করে নিতে হবে। ওকে গাইস তারপর এখান থেকে আপনাদেরকে বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটি ওপেন করার পর গাইস আপনাদেরকে 11.06 সেকেন্ডে চলে আসতে হবে। 11.06 সেকেন্ডে আসার পর গাইস আপনারা এখান থেকে এই ফটোটিকে টাচ করবেন। ফটোটিকে টাচ করার পর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডটে টাচ করবেন, তারপর ইফেক্টটিকে পেস্ট ইফেক্ট করে দিতে হবে। ওকে, ঠিক একই রকমভাবে গাইস তারপরের এই ফটোগুলিকে আপনাদেরকে 3 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। ওকে গাইস আপনাদেরকে ভিডিও শেষ অবধি পর্যন্ত ফটোগুলিকে আপনাদেরকে 3 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। তো চলুন গাইস আমি তাড়াতাড়ি 3 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিচ্ছি। ওকে, ফাইনালি আমাদের ভিডিও শেষ অবধি পর্যন্ত 3 নম্বর সেক ইফেক্টটি অ্যাড করা হয়ে গেছে। 3 নম্বর সেক ইফেক্টটি অ্যাড হয়ে যাওয়ার পর গাইস আমাদের ভিডিওটি পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। গাইস ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন গাইস ভিডিওটিকে আমি একবার প্লে করছি। আর গাইস এই ভিডিওটিকে সেভ করার জন্য আপনাদেরকে রাইট সাইডে উপরে অ্যারো চিহ্নটির ওপর টাচ করতে হবে, তারপর গাইস নিচে এক্সপোর্ট অপশনটির ওপর টাচ করবেন।